ধূপগুড়ির উত্তর খট্টিমারি এলাকায় 52 লক্ষ টাকার জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ। 3 বছরেও চালু হয়নি জল জীবন মিশনের রিজার্ভার। ইতিমধ্যে ভাঙতে শুরু করেছে ট্যাঙ্কের অংশ। এর ফলে রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা, এমনকি ঠিকাদারও উধাও। প্রাক্তন প্রধান ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে টাকা তছরূপের মতো গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হোক। এখন দেখার নতুন সরকার কি ব্যবস্থা নেয় এই মানুষদের জন্য। দাঁড়িয়ে রয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েত। আমার পিছনে যে ছবিটা এই মুহূর্তে দেখাবো, প্রায় 52 লক্ষ টাকা একেবারে অথই জলে। ঠিক এই ছবিটাই ধরা পড়ছে। পাশাপাশি চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে উত্তর কাঠুলিয়া, মাফ করবেন, উত্তর খট্টিমারি যে গ্রাম, সেই গ্রামের বাসিন্দারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। তারা একত্রিত হয়েছেন। তারা প্রত্যেকেই যে অভিযোগটা করছেন, তৎকালীন সরকারের আমলে জল জীবন মিশনের আওতায় এনে প্রত্যেকটি বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কিন্তু এই রিজার্ভারটি বসানো হয়েছে উত্তর খট্টিমারি কালীস্থান সংলগ্ন এই এলাকায়। এবং যেমনটা অভিযোগ উঠে আসছে, স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই এই কাজ কিন্তু আজও অর্ধ সমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে, এবং যার কারণে একাধিক সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি আরেকটা ছবি দেখাবো। এই মুহূর্তে এই যে রিজার্ভার রয়েছে, সেই রিজার্ভারের পাশেই যে বাড়িটি রয়েছে, এই বাড়ি প্রত্যেক দিন একেবারে জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে থাকতে হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে রিজার্ভারের আশেপাশের এই মুহূর্তে যে সমস্ত নির্মাণগুলি দেখা যাচ্ছে, সেই নির্মাণ সামগ্রী কিন্তু প্রত্যেক দিন একটা একটা করে খুলে পড়ছে, এবং সে সমস্ত গিয়ে পড়ছে একবার রীতিমতো এদের বাড়ির টিনের চালে, এবং যার কারণেই কিন্তু তাদের থাকতে সমস্যা হচ্ছে। এবং পাশাপাশি ঝড় বৃষ্টি হলে আরও বিপদের মুখে তারা পড়তে হচ্ছে। অন্ধকারে এই যে মনে করো আকাশের যে পরিস্থিতি, তাতে বাতাস মনে করো হয়, সেই জায়গায় মনে করো উপরে শাটারিং আছে, উপরে বাঁশ, সেগুলো 2-4টা করে খুলে মনে করো তার ঘরের উপরে পড়তেছে। হ্যাঁ, গরিব মানুষ, সেই হিসেবে তার একটা ক্ষয়ক্ষতি মানুষকে বলছিল, তারা কেউ সাড়া দেয় না। হ্যাঁ, পর্যন্ত লোকটা এখন সুস্থভাবে বাড়িতে থাকতে পারে না। রাত্রেবেলা আকাশ খারাপ করলেই তার একটা ভয়ভীত অবস্থা থাকে। হ্যাঁ, সেই কারণে আজকে এইখানে আসা। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে যদি এটার কাজ বা মেরামত হয় অতি তাড়াতাড়ি হোক, আর যদি না হয় এটাকে সরকারের কী ব্যবস্থা আছে অন্যত্র বা যে কোনো কালেকশন করার, সেটা সরকার বুঝে নেয়। কি সমস্যাটা কি? সমস্যাটা এই যে কি পড়ে এগুলো না বাস খড়ি পড়ে আর কি। মানে এই যে ভাঙাগুলো সব আপনাদের বাড়িতে পড়ে? হ্যাঁ, আমার বাড়ি পড়ে। শাটারিং সুটারিং করে করে এই যে পড়া শুরু হয়েছে শাটারিং কর। হ্যাঁ, শাটারিং দিলে পড়ে। 3 অনেক কটা 5-6টা 3 নষ্ট হয়ে গেছে, ভাঙে দিয়েছে। এই যে দেখুন, একটা জলের রিজার্ভার মানে ট্যাঙ্ক আছে, যেটা পরিচিত পানীয় জল পাওয়ার কথা আমাদের গ্রামবাসীদের। মানে তো বিগত যে মুখ্যমন্ত্রী ছিলেন বা সরকার যারা ছিলেন, তারা কিন্তু সবসময় বলতেন, ফলো করে বলতেন যে আমরা জনদৌড়ে দিই, গড়ে দৌড়ে দিই, সাধারণ মানুষের জন্য এটা করছি সেটা করছি, সেজন্য একটা প্রকল্প নিয়ে আসছে। সেটা কেন্দ্র সরকার প্রকল্প, যাই হোক নিজেদের নাম দিয়ে চালাচ্ছে, সেটা ওনাদের ব্যাপার। তো আমরা চাইছিলাম যে যেহেতু প্রকল্পটা হোক, আমরা তো বিরোধী, আমরা মুখ বুঝে সব কিছু দেখছিলাম, কিন্তু ওনারা প্রকল্পটাকে বাস্তবায়িত করতে পারলেন না। মানে ওনাদের যে সময়কাল চলে গেল 15 বছর, এই 15 বছরে কোনো প্রকল্প বাস্তবায়িত করতে কিন্তু সদ্য পালাবদল হয়েছে, অর্থাৎ তৃণমূল অপসারী ক্ষমতাচ্যুত হয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছেন। এবং এই বিজেপি ক্ষমতায় আসার পর যে অভিযোগটা বারবার তোলা হয়েছিল যে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে কোনোভাবেই কোনো কিছুতে মদত দিত না, যার কারণে একাধিকবার রাজ্য সরকার উন্নয়নমূলক কাজগুলো আটকে থাকতো। কিন্তু এই মুহূর্তে ডাবল ইঞ্জিনের সরকার এ বাংলায়, অর্থাৎ প্রত্যেকেই চাইছেন এই ডাবল ইঞ্জিনের সরকারে একদিকে যেমন উন্নয়নমূলক কাজে যেন কোনো রকম বাধা না থাকে, এবং পাশাপাশি যারা উন্নয়নমূলক কাজে বাধা দিতে গিয়ে কাটমানি থেকে শুরু করে একাধিক টাকা তছরূপের অভিযোগ যাদের বিরুদ্ধে উঠে আসছে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত আইনানুগ পদক্ষেপ হয়, সেটাই কিন্তু গ্রামবাসীদের দাবি। এখানে দীর্ঘদিন যাবত তৎকাল যে সরকার, তাকে যে উত্তর বাংলা তথা পশ্চিম বাংলার লোক এবারে 26-এ বিসর্জন দিয়ে গঙ্গাসাগরে ফেলিয়ে দিয়েছে। তৎকালের ওই সরকার আমলের এখানে একটা জল ট্যাঙ্কি কাজ এখনও আধুরা রয়ে গেছে। আর এই এতগুলো টাকা এখানে কারিগরি, রড, বালি, সিমেন্ট শুনতেছি কে না কে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে সার দিচ্ছে। আচ্ছা, মানে সব চুরি হয়ে যাচ্ছে? সব চুরি হচ্ছে, রাতারাতি সব চুরি হয়ে যাচ্ছে। শুনছি এখানে কে না কি নিয়ে বাড়িতে নিয়ে কাজে লাগাচ্ছে, কিন্তু এরা অবৈধভাবে এই সমস্ত কাজগুলো করলো কেন? আমরা এটার
জবাব চাই। যেখানে তো আপনারা জানেন ইতিমধ্যেই রাজ্য সরকারও ঘোষণা করছে এবং কেন্দ্র সরকার জানিয়েছে যে মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে যে জলসম্পদের যে টাকাটা বকেয়া টাকাটা কথা বলে আসছিল সেটা রেজাল্ট হওয়ার পরে মোদী সরকার বলেছে যে 2700 কোটি টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া হবে জলসম্পদের ক্ষেত্রে, এবং সেই টাকা পাওয়ালেই সেই অর্ধসমাপ্ত কাজ শুরু হবে। সেটাই আমরা বুঝলাম, এবং এতদিন যেটা মমতা ব্যানার্জি অভিযোগ করে আসছিলেন সেটা প্রমাণিত যে কেন্দ্র সরকার স্বীকার করলো যে সেই টাকাটা তারা পাবে এবং সেই টাকাটা দেওয়া হবে। যে কেন্দ্র সরকারের প্রায় 27 কোটি টাকারও বেশি টাকা কিন্তু আটকে রয়েছে এই সমস্ত জল জীবন মিশনের প্রকল্পগুলিতে, এবং যার কারণেই কাজ অর্ধসমাপ্ত রয়েছে এবং তাদের তরফেও খতিয়ে দেখা হবে। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ যে টাকা, সেই টাকা আসলেই কিন্তু এই ধরনের যে সমস্ত কাজগুলি বিভিন্ন গ্রামাঞ্চলের জনসাধারণের জন্য করার কথা সেগুলোতে আটকে রয়েছে। সব মিলিয়ে কেন্দ্র রাজ্য একসঙ্গে যদি হাত না মেলায় তবে কিন্তু সাধারণ মানুষ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে পরিষেবা থেকে বঞ্চিত হবে, সেটাই কিন্তু পরিষ্কার হয়ে আসছে। এখন দেখার এই সমস্ত সাধারণ মানুষের যে সমস্যাগুলি রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এই গ্রামবাসীরা করছেন, আদতে এর প্রতিচ্ছবিটা কি হয়, আদতে এর সমস্যার সমাধান কতটুকু হয়। ক্যামেরায় সহকর্মী উৎপলের সঙ্গে সানি, সময় কলকাতা, ধূপগুড়ি।